পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে জখম বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাটিকুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেন্নাবাড়ি চাপাসর এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, ইসারুল হকের সাথে শাহ আলমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। সেই বিবাদ মেটাতে একাধিকবার সালিশি সভার আয়োজন করা হলেও বিবাদ শেষমেশ মেটেনি। অভিযোগ, রবিবার সকালে শাহ আলমের লোকজন জমিতে চাষাবাদ করতে গেলে ইসারুল হকের লোকজন বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয়। বচসা চলাকালীন আচমকাই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং হাতাহাতি বেঁধে যায়। এ ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হয়। জখমেরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দুই পক্ষকেই নিজেদের জমি বলে দাবি করেন। জমি নিয়ে গন্ডগোল হয়েছিল। ওরা সকালে 7টার সময় এসেছিল, আমরা গিয়েছিলাম। আমি জানি না যে ওরা বাইরে থেকে লোক নিয়ে রেখেছে, আমি জানি না। আমি যেমনি ওইখানে যাই পৌঁছেছি, আমাকে ধরাধরি চালু, আমাকে মারামারি চালু, আমাকে মারছে, আমার বড় দাদাকে মারছে, আমার বাবাকে মারছে, আমার ভতিজাকে মারছে, আমার ভগিনাকে মারছে। আবার যখন আমি পড়ে গেছি, আমার বউ আমার ঘরে ভেদরায় আমাকে নিয়ে আসছে। এইখানে এসে আমার একটা হাতে বাড়ি দিল, আমার হাতটাতে, আমার ঘরের পিছনে আসে বাড়িটা দিল হাতটাতে। কে মেরেছে? মেরেছে সাবাজ আলম সালম। কোথায় ঘটনাটা? কোথায় ঘটনা? আমার বাড়ির পাশেই ঘটনাটা। জায়গাটার নাম কি? বিন্নাবাড়ি চাপাসার। বিন্নাবাড়ি চাপাসার। হ্যাঁ। কতদিন ধরে জমি নিয়ে আপনাদের ঝামেলা চলছে? 4 মাস হলো। প্রধানকে বলেছিলাম আমি, আমাকে টাইম দাও। প্রধান বলেছে যে টাইম দেওয়া যাবে না, এগুলা যে গন্ডগোল লাগাচ্ছে প্রধান লাগাচ্ছে। আচ্ছা, বললাম যে এই টাইমটা কিসের জন্য চাইছিল? দেখবো আমি আমার দাদু ওরা খেয়েছিল 100 সালের আগেকার, এটা কথা আমি খেয়েছি। আমার দাদু খেয়ে আসতেছে, আমার বাবা খেলো, এখন আমি খেয়েছি। আমি জমিটা তদন্ত করে দেখবো। আচ্ছা, জমিটা আপনাদের দখলে আছে? হ্যাঁ, দখলে, আমার অনুমতি দখল দুটো রিপোর্টে আমার আছে। আচ্ছা, তো আজকে সকালে মানে কারা জমিতে গিয়েছিল? ওরা এসে ওরা আমার জমিতে, আমি তো জানি না। প্রধান আমাকে বলছিল কেউ যেতে পারবি না, আমি বাধ্য হয়ে গেছি, যাইনি। তখন আজকে সকালে 7টার সময় ওরা আসে, গালাগালি দেয় আর কোদাল নিয়ে খালি বলছে আসো, যারা আসবে তারাকে এখানে গেড়ে দেবো। তা আমি যাই না। যখন সহ্য না করতে পারি তখন গিয়েছি, হাত পায়ে ধরে ওকে কয়েছি যে ঘরে চলে যাও একটা, বাড়িতে আমি বসে মিশা করে নিব। ওরা বলছে যাবা না, এখানে গাড়ি দেবো, এইরকম কথা বলছে। আর ওরা যে বাইরের মানুষকে নিয়ে আসছিল না, গুন্ডা লোককে, আমি জানি না যে এইরকম কথাটা, গল্পটা, ঘটনাটা এইরকম আছে কি বাইরের লোক ওরা নিয়ে আসছে। আপনাদের কয়জন জখম হয়েছে? আমাদের হচ্ছে 5 জন। ওদের গন্ডগোল মানে জমি নিয়ে স্যার। জমি নিয়ে? হ্যাঁ, জমি আমাদের বাবার, আমার কাগজপত্র সব কিছু আমাদের। ওকে প্রধান সাহেবের কাছে আমি অনেক দিন থেকে দৌড়ভাট করেছি। প্রধান আবার 6 মাসের নিল, ডেট নিল। আবার ওই 6 মাসে পরে ও গেল বৈঠকে, ও বলছে যে তুমি জমিতে গেলে আমি জমিতে যাব না। আবার হুট করে প্রধান বলছে যে তুমি আগে জমি চাষ ও করলে ওকে করতে দাও, ওর যদি জমি তুমি পাবো ওর কাছে, তা আমি জমিটা ফেরত করে সালমের কাছ থেকে আমি নেব। সেই দায়িত্ব প্রধান বলছে ওই দায়িত্বটা আমি পালন করব, ওর সালমের কাছে তোমাকে যেতে হবে না। কিন্তু জমিটা আমি আজকে চাষ করতে গিয়েছি, আবার হুট করে ওরা এসে লাঠি বন্দুক নিয়ে, এখন অনেক ছুরি কাটি নিয়ে তীর মারে দিয়েছে আমাকে। তীর মারার পরে অনেক মানে মারপিট ওখানে। কারা মারধর করেছে? মানে ইসারুল, ইশতিয়াক, ওরালা, অনেক মানুষ আছে, অনেকেই মানুষ আছে স্যার। জমিটা কি ওনারা বলছে জমিটা ওনাদের? না, জমি আমি ওই তো প্রধান কালকে লিখিত আমাকে দিয়েছে যে জমি সালম যাও, তুমি চাষ করো, আর তোমরা যাবেন না। তুমি কিছু যদি ডকুমেন্টস দিতে পারো, ডকুমেন্টস দিলে সালমের কাছ থেকে সেই জমিটা আমি ফেরত করে আমি দেবো। প্রধান আবার বলছে জমিটা কার দখলে? জমিটা আমাদের দখলে আছে, এখনও আজকেও আমি দখল করলাম।
জমিটা আপনাদের? হ্যাঁ আমার বাবার সবার এখন রেকর্ড আছে, RSCS LR সব কিছু আমি প্রধানের কাছে শুরু করছি জমির কাগজ। প্রধান ওরাকে বললো যে কিছু একটা যদি ডকুমেন্টস থাকে তোদের জমিনে, তুই যদি বলিস যে তোদের জমি, তুমি একটা ডকুমেন্টস দেখালে সেই জমিটা আমি সালমের কাছ থেকে তোমাকে আমি ফেরত করে সেই দায়িত্ব আমি পালন করব, প্রধান বলছে। কি নাম আপনার? জমিন ঝামেলা নিয়ে আজকে কি হয়েছে সকালে? সকালে তো আমি বেমারি মানুষ, আমার টিউশন করছে, টিউশন করছে। আমি ঘর থেকে বের হলো খেয়ালে বসে থাকছিল, ও আসে জমিটা কথা ছিল, হাল বছিল, এ বলছে যে হাল ফেসলা হবে, প্রধান ওকে বলে বলছে যে আমাকে হাল দিতে বললো। ওরা চাষ করতে আসছিল জমিতে, হ্যাঁ, আপনারা বাধা দিতে গেছিলেন? আমি তো যাইনি, আপনারা বাধা দিয়েছেন তাই তো? আমার বাবা গেছিল, আমার ভাই গেছিল। কারা মারধর করেছে? সালম শাহবাজ। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।